স্বাগতম। আজ আমরা প্রকাশিত কালামের একটা খুবই পরিচিত কিন্তু বেশ রহস্যময় ছবির গভীরে যাব। দ্বাদশ অধ্যায়ের শুরুতেই যে আছে এক মহৎ চিহ্নের কথা। একজন নারী, সূর্য পরিহিতা, তার পায়ের নিচে চাঁদ এবং তার মাথায় 12টি তারার এক মুকুট। হ্যাঁ, এই ছবিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের কাছে যে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা আছে সেটা ধরে এগোব। ঠিক, দেখব এই প্রতীকগুলোর আড়ালে কি অর্থ লুকিয়ে আছে। মানে নারী, সূর্য, চাঁদ, 12টি তারা, এগুলোর তাৎপর্য কি? ঠিক, আমাদের উদ্দেশ্য সেটাই, এই ব্যাখ্যার আলোকে প্রতীকগুলোর অর্থ উন্মোচন করা। এটা কিন্তু কোনো সরল ছবি নয়, এর ভেতরে অনেক গভীর অর্থ আছে। তাহলে প্রথমেই আসি মূল চরিত্রটার কথায়। এই যে সূর্য পরিহিতা নারী, ইনি কে? কোনো নির্দিষ্ট ঐতিহাসিক চরিত্র নাকি অন্য কিছু? ব্যাখ্যাটা কি বলছে? ব্যাখ্যা প্রথমেই স্পষ্ট করে দিচ্ছে যে ইনি শুধু একজন ব্যক্তি নন, হাওয়া বা মরিয়ম নন। বা শুধু জাতিগত ইসরায়েলও নন? না, সেটাও নয়, বরং ইনি হলেন ঈশ্বরের সেই বিশ্বস্ত লোক সমষ্টি যাদের মধ্য দিয়ে মসিহের আগমনের প্রতিশ্রুতি ছিল, আর ঈশ্বরের রক্ষা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এর পরিচয়টা বেশ বহুমাত্রিক। বহুমাত্রিক, তার মানে কি এর একাধিক অর্থ থাকতে পারে? হ্যাঁ, ব্যাখ্যাটা সেদিকেই ইঙ্গিত করছে। প্রথমত, এই নারী ইসরায়েলকে নির্দেশ করে, কারণ ঐতিহাসিকভাবে তাদের মধ্য দিয়েই তো মসিহ যীশুখ্রিস্ট এসেছেন। হ্যাঁ, পুরাতন নিয়মের প্রতিশ্রুতিগুলো তো তাদেরকেই দেওয়া হয়েছিল। ঠিক, কিন্তু বিষয়টা তো এখানেই শেষ নয়। আচ্ছা, তাহলে আরও গভীরে কি আছে? ব্যাখ্যা বলছে এই নারী খ্রিস্টের মণ্ডলী বা জামাতকেও বোঝায়। নতুন নিয়মে যেমন মণ্ডলীকে খ্রিস্টের কনে বা তার দেহের সাথে তুলনা করা হয়। ও আচ্ছা। আবার যারা খ্রিস্টের জন্য বিশ্বস্ততার সাথে সাক্ষ্য দেয়, দুঃখ ভোগ করে, সেই শহীদ সাক্ষীরাও এই নারীর প্রতীকের অংশ হতে পারে। প্রকাশিত কালামের অন্য জায়গায় এরকম ইঙ্গিত আছে। তার মানে ইনি অতীতের ইসরায়েল, বর্তমানের মণ্ডলী, আবার বিশ্বস্ত সাক্ষীদেরও প্রতিনিধিত্ব করেন। ওয়াও! ব্যাখ্যা কি আরও কোনো পরিচয়ের কথা বলে? হ্যাঁ, এটাকে আরও বিস্তৃত করা হয়েছে। যেমন যারা বিশ্বাসে আব্রাহামের সন্তান, সেই আত্মিক ইসরায়েল। হ্যাঁ হ্যাঁ, পোল বলেছেন যাদের কথা। ঠিক, তারাও এই নারীর পরিচয়ের অংশ। এমনকি একে ঈশ্বরের পুত্রগণ, রাজার মতো যাজক শ্রেণী বা প্রকাশিত কালামে যেমন প্রথম ফল বা জয়ী বিশ্বাসীদের কথা বলা হয়েছে, তাদের প্রতীক হিসেবেও দেখা হয়েছে। তার মানে মূল ধারণাটা হলো এই নারী কোনো একটা নির্দিষ্ট সময়ের বা একটা গোষ্ঠীর নন। একদম, বরং ইনি ঈশ্বরের বিশ্বস্ত লোকদের এক চলমান ধারা, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলা একটা সমষ্টিগত সত্তা। এটা তো একটা বিরাট প্রেক্ষাপট। তাহলে এই নারী আসলে ঈশ্বরের বিশ্বস্ত অনুসারীদের এক সামগ্রিক জীবন্ত প্রতীক। আচ্ছা, এবার আসা যাক তার পোশাকের দিকে। সূর্য পরিহিতা, এর অর্থ কি? সূর্যকে প্রায়শই ঈশ্বরের মহিমা বা খ্রিস্টের প্রতীক হিসাবে দেখা হয়। যেমন গীত সংহিতার আছে, ঈশ্বর হলেন সূর্য ও ঢাল। আবার যিশু নিজেই নিজেকে বলেছেন জগতের আলো। হ্যাঁ, আর নতুন জেরুসালেমের বর্ণনায় তো আছে, সেখানে সূর্য বা চাঁদের দরকার নেই। ঠিক, কারণ ঈশ্বরের মহিমা আর মেষশাবক খ্রিস্ট, তিনি তার আলো। তাহলে এই নারী সূর্য পরিহিতা মানে হল ঈশ্বরের এই বিশ্বস্ত লোক সমষ্টি, ঈশ্বরের মহিমা বা খ্রিস্টের ধার্মিকতায় আচ্ছাদিত। ব্যাপারটা কি এরকম যে তাদের নিজস্ব আলো নেই, তারা খ্রিস্টের আলোই প্রতিফলিত করে? অনেকটা সেরকমই। যেমন ধরুন, পৌল রোমিওদের লিখেছিলেন, প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। এই নারী খ্রিস্টে আবৃত, তার আলোয় আলোকিত। খ্রিস্টই তাদের পরিচয়, তাদের শক্তি। বেশ, এবার পায়ের নিচে চাঁদের কথায় আসি। চাঁদ কেন? এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে? ব্যাখ্যাটা এখানে গীতসংহিতার একটা পদের দিকে নির্দেশ করে, যেখানে চাঁদকে বলা হয়েছে আকাশের বিশ্বস্ত সাক্ষী। ওহ, বিশ্বস্ত সাক্ষী! হ্যাঁ, তাই চাঁদকে এখানে বিশ্বস্ত সাক্ষ্য বা সাক্ষীর প্রতীক হিসাবে ধরা হচ্ছে। সাক্ষী? কিসের সাক্ষী? ঈশ্বরের সত্যতা আর তার বিশ্বস্ততার সাক্ষী, যারা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে যে ঈশ্বরের পথই সঠিক আর শয়তানের পথ ভুল। যীশুখ্রিস্ট নিজে যেমন প্রধান ও বিশ্বস্ত সাক্ষী, এই সাক্ষীরা আসলে প্রমাণ করেন যে সব প্রতিকূলতার মধ্যেও ঈশ্বরের ইচ্ছা পালন করা সম্ভব। আর চাঁদ তো রাতের অন্ধকারে আলো দেয়,
তাহলে কি এটা সেই বিশ্বস্ত অনুসারীদের বোঝায় যারা কঠিন সময়ে দুঃখ কষ্ট বা তাড়নার অন্ধকারের মধ্যেও ঈশ্বরের আলোটা ধরে রাখে? এই ব্যাখ্যাটা সমর্থন করে। যারা পৃথিবীর পাপ আর অন্ধকারের মধ্যে ঈশ্বরের আলো ও সত্যের সাক্ষ্য বহন করে চলে, তারাই এই চাঁদের মতো। ব্যাখ্যায় এদের প্রথম ফল হিসেবেও দেখা হয়েছে, যারা প্রমাণ করে যে ঈশ্বরের পবিত্র জীবন যাপন করা সম্ভব। দারুণ প্রতীকী অর্থ। পায়ের নিচে চাঁদ রাখার মানে কি? তাহলে এই সাক্ষ্য বা বিশ্বস্ততাই মণ্ডলীর ভিত্তি বা চলার পথের দিশা হতে পারে। অথবা এটাও বোঝাতে পারে যে ঈশ্বরের এই লোক সমষ্টি পরিবর্তনশীল জাগতিক বিষয়ের ঊর্ধ্বে স্থির, যেমন চাঁদ আকাশের পথে স্থিরভাবে চলে। মানে তাদের বিশ্বাসটা অটল। বেশ, এবার মাথার মুকুটের দিকে তাকাই। 12টি তারা। 12 সংখ্যাটা তো বাইবেলে খুব গুরুত্বপূর্ণ। এই তারাগুলো কাদের প্রতীক? ব্যাখ্যাটা এখানে কয়েকটা সম্ভাবনার কথা তুলে ধরেছে। সবচেয়ে পরিচিত ব্যাখ্যা হল এরা হলেন 12 জন প্রেরিত, যারা মণ্ডলীর ভিত্তি স্থাপন করেছিলেন, যিশুর সহকর্মী। হ্যাঁ, নতুন জেরুসালেমের ভিত্তির বর্ণনায় তো 12 প্রেরিতের নাম উল্লেখ আছে। কিন্তু প্রকাশিত কালামে তো মণ্ডলীর নেতাদেরও তারা হিসেবে বলা হয়েছে। প্রথম দিকেই আছে। হ্যাঁ, সেটাও একটা জোরালো সম্ভাবনা। 7 মণ্ডলীর দূত বা নেতাদের 7টি তারা বলা হয়েছিল। তাই এই 12টি তারা মণ্ডলীর নেতৃস্থানীয় ব্যক্তিদেরও বোঝাতে পারে, যারা মণ্ডলীকে পরিচালনা করেন, শিক্ষা দেন। আচ্ছা, আবার দানিয়েলের পুস্তকে লেখা আছে, যারা অনেককে ধার্মিকতার পথে আনে তারা তারার মতো দীপ্তি পাবে। তাই এরা ধার্মিকতার পথপ্রদর্শকও হতে পারেন। ব্যাখ্যা কি? শহীদ বা বিশেষ বিশ্বস্ত ব্যক্তিদের কথাও বলে। হ্যাঁ, কিছু ব্যাখ্যায় এদের শহীদ, সাক্ষী হিসেবেও দেখা হয়, যারা আব্রাহামের মতো বিশ্বাসে অটল থেকে যিশুর পথ প্রস্তুত করেছে বা তার জন্য জীবন দিয়েছে। আর কোনো মত? একটা বিকল্প মত অবশ্য ইসরায়েলের 12 বংশের কথাও বলে, আদিপুস্তকে যোসেফের স্বপ্নে দেখা তারাগুলোর সাথে মিলিয়ে। তবে মূল কথাটা হলো, এই তারার মুকুট ঈশ্বরের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশ্বস্ত ও প্রভাবশালী ব্যক্তিদের নির্দেশ করে। তারা প্রেরিতই হন, নেতা বা পথপ্রদর্শক। এই পুরো দৃশ্যটাকেই তো মহৎ চিহ্ন বলা হয়েছে। এটা কি কেবল এই নারীর পরিচয়, নাকি এর চেয়েও বড় কিছু বোঝায়? ব্যাখ্যা বলছে সবচেয়ে বড় চিহ্ন বা আশ্চর্য বিষয় হলো আসলে স্বয়ং ঈশ্বরের মানুষ হয়ে এই পৃথিবীতে আসা, মানে যিশুর দেহধারণ। ও, যিনি অসীম তিনি সসীম হলেন, এটাই সবচেয়ে বড় আশ্চর্য। ঠিক, মথির সুসমাচারে যেমন বলা হয়েছে, তিনি অন্ধকারের মধ্যে আলো নিয়ে এলেন। এটাই তো সবচেয়ে মহৎ চিহ্ন, চেয়ে বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে। একদম। তবে ব্যাখ্যা এটাও যোগ করে যে এই মহৎ চিহ্ন হয়তো আরও বড় কিছুকে নির্দেশ করে, যেমন যিশুর প্রথম ও দ্বিতীয় আগমন, এমনকি শেষ বিচার পর্যন্ত বিস্তৃত এক বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনা। এটা শুধু একটা মুহূর্তের ছবি নয়, বরং এক চলমান ইতিহাসের অংশ। এবার একটা জরুরি প্রসঙ্গে আসি, শত্রুতা। আদিপুস্তকেই তো ঈশ্বর সর্প বা শয়তানকে বলেছিলেন যে নারী ও তার বংশের সাথে তার শত্রুতা থাকবে, আর নারীর বংশধর তার মাথা চূর্ণ করবে। হ্যাঁ, প্রকাশিত কালামের এই দৃশ্যও তো সেই শত্রুতার ছায়া দেখা যায়। ঠিক তাই। এই শত্রুতা একটা মহাজাগতিক সংগ্রাম। শয়তান প্রথমে ইসরায়েলকে আক্রমণ করেছিল, কারণ তাদের মধ্যে দিয়েই তো মাসিহা আসার কথা ছিল। আর যিশুর আগমনের পর থেকে সে মণ্ডলীকে, অর্থাৎ এই আত্মিক ইসরায়েল বা ঈশ্বরের বিশ্বস্ত লোক সমষ্টিকে আক্রমণ করছে, কারণ এই মণ্ডলী খ্রিস্টের দেহ, তার রাজত্বের বাহন। শয়তান চায় ঈশ্বরের পরিকল্পনা ব্যর্থ করতে। এই প্রসঙ্গে নিয়ম বা চুক্তির কথাও তো এসেছে, তাই না? পুরাতন আর নতুন নিয়মের মধ্যে পার্থক্যের বিষয়টা ব্যাখ্যায় কিভাবে বলা হয়েছে? ব্যাখ্যা বলছে, পুরাতন নিয়মটা ছিল অনেকটা বাহ্যিক, পশুর রক্তের ওপর নির্ভরশীল ছিল, আর মানুষ তা বারবার ভেঙেছে। জির্মিয়া ভাববাদী যেমন নতুন এক নিয়মের কথা বলেছিলেন, যা অন্তরে লেখা থাকবে। আর নতুন নিয়ম? নতুন নিয়ম স্থাপিত হয়েছে যীশুখ্রিস্টের নিজের রক্তের ওপর ভিত্তি করে। এটা কোনো পাথরের ফলকে লেখা নিয়ম নয়, বরং বিশ্বাসীদের অন্তরে পবিত্র আত্মার দ্বারা লেখা। তাই এটা অটল, জীবন্ত। লুকের সুসমাচার বা করিন্থীয়দের কাছে লেখা পত্রে এর উল্লেখ আছে। ব্যাখ্যা একটা সুন্দর তুলনাও ব্যবহার করা হয়েছে, তাই না? হওয়াকে যেমন আদমের পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছিল, হ্যাঁ, তেমনি মণ্ডলী বা কনেও যেন খ্রিস্টের বিদ্ধ পাঁজর থেকে উৎপন্ন হয়েছে,
তার রক্ত ও জলের মাধ্যমে এবং পবিত্র আত্মার দ্বারা শিলমোহরকৃত হয়েও। এই তুলনাটা মণ্ডলীর সাথে খ্রিস্টের যে অন্তরঙ্গ এবং অবিচ্ছেদ্য সম্পর্ক সেটাকে তুলে ধরে। আচ্ছা, এবার নারীর পরিচয়টাকে আরও একটু স্পষ্ট করা যাক, বিশেষ করে জাতিগত ইসরায়েল আর মণ্ডলীর সম্পর্কে নিরিখে। আপনি আগেই বলছিলেন ইনি শুধু জাতিগত ইসরায়েল নন, কেন? কারণ যদিও মসিহের প্রতিশ্রুতি ইসরায়েলের মধ্য দিয়ে এসেছে, মানে আব্রাহাম, ইসাক, জাকবের বংশধারায়, কিন্তু সমস্ত জাতিগত ইসরায়েল তো যিশুকে মসিহ হিসেবে গ্রহণ করেনি। ঠিক, যোহানি সুসমাচারেই তো আছে, তিনি নিজ দেশে এলেন কিন্তু তার নিজের লোকেরা তাকে গ্রহণ করল না। একদম। তাই এই নারী শুধু রক্ত সম্পর্কের ইসরায়েল হতে পারেন না। তাহলে কে? এখানেই কি আত্মিক ইসরায়েলের ধারণাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? ঠিক, ব্যাখ্যাটা রোমীয় ও গালাতীয় পত্রের ধারণার উপর জোর দেয়। সেখানে বলা হচ্ছে শারীরিক সন্তানেরা নয়, বরং প্রতিজ্ঞার সন্তানেরাই আসল বংশধর। হাগার আর সারার রূপকটা? হ্যাঁ, হাগার দাসী পার্থিব জেরুসালেম এবং সারা স্বাধীন স্ত্রী উপরস্থ বা স্বর্গীয় জেরুসালেম। এই রূপকের মাধ্যমে পৌল যেমন বুঝিয়েছিলেন, তেমনি এই নারী হলেন সেই প্রতিশ্রুতির সন্তান, অর্থাৎ বিশ্বাসে যারা ঈশ্বরের লোক তারাই সত্যিকারের মণ্ডলী বা আত্মিক ইসরায়েল। ইনি হলেন উপরস্থ জেরুসালেম, আমাদের সকলের মা। আর এই সত্যিকারের মণ্ডলী কি খ্রিস্টের কোণে? হ্যাঁ, পৌল যেমন করিন্থীয়দের বলেছিলেন, তিনি মণ্ডলীকে এক বিশুদ্ধ কুমারী রূপে খ্রিস্টের কাছে উপস্থিত করতে চান। এফিসীয় পত্রেও মণ্ডলীকে খ্রিস্টের কোণে হিসেবে বর্ণনা করা হয়েছে, যাকে তিনি ভালোবেসে নিজের জীবন দিয়েছেন। এবং বাক্য ও জলের দ্বারা সূচি করে নিজের সামনে এক তেজস্বী মণ্ডলী রূপে উপস্থিত করবেন। একদম। তার মানে এই সূর্য পরিহিতা নারী হলেন সেই বিশ্বস্ত কোণে, নতুন জেরুজালেম, ঈশ্বরের পবিত্র মন্দির। তার মানে ব্যাখ্যাটা বলছে এই কোণে হলেন সেই বিশ্বস্ত শহীদ সাক্ষীগণ যারা ঈশ্বরের নাম ধারণ করেন এবং শেষ পর্যন্ত তার প্রতি অনুগত থাকেন। হ্যাঁ, ব্যাখ্যা সেভাবেই বিষয়টাকে দেখে। কিন্তু প্রকাশিত কালামে তো আমরা আরেকজন নারীর কথাও পড়ি, ১৭ অধ্যায়ে, যে বাবেলের বেশ্যা বা গণিকার বর্ণনা আছে। সেও তো খুব জাঁকজমকপূর্ণ, কিন্তু ভেতরে ভ্রষ্ট আর সাধুদের রক্তে মত্ত। ব্যাখ্যা কি এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক বা বৈপরীত্য দেখায়? অবশ্যই, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈপরীত্য। সূর্যপরিহিতা নারী হলেন খ্রিস্টের বিশ্বস্ত কোণে, মানে সত্যমণ্ডলী, আর ওই গণিকা হল মিথ্যা, ভ্রষ্ট বা ধর্মত্যাগী মণ্ডলীর প্রতীক। মিথ্যা মণ্ডলী। হ্যাঁ, সে খ্রিস্টকে মানে বরকে ত্যাগ করে জগতের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে। জগৎ বলতে এখানে শয়তানের প্রভাবাধীন ব্যবস্থাকে বোঝানো হচ্ছে। জাকবের পত্রে যেমন বলা হয়েছে, জগতের মিত্র হওয়াই ঈশ্বরের সাথে শত্রুতা করা। তাহলে এই গণিকা দেখতে হয়তো খুব ধার্মিক বা প্রভাবশালী, কিন্তু আসলে সে খ্রিস্টের পথ থেকে সরে গেছে। ঠিক তাই, সে বাহ্যিক জাঁকজমক, ক্ষমতা আর ঐশ্বর্যে পূর্ণ, কিন্তু আত্মিকভাবে সে মৃত, আর সে ঈশ্বরের সত্য অনুসারীদের ওপর অত্যাচার চালায়, তাদের রক্তে মত্ত হয়। ব্যাখ্যা বলছে শয়তানের একটা প্রধান লক্ষ্যই হল খ্রিস্টের আসল কনেকে, মানে সত্যমণ্ডলীকে কলুষিত করে এই গণিকায় পরিণত করা। হ্যাঁ, শয়তানের এটাই চেষ্টা। কেন? শয়তানের উদ্দেশ্য কি এতে? যদি সে কনেকে অবিশ্বাসীতে পরিণত করতে পারে, যদি ঈশ্বরের বিশ্বস্ত লোক সমষ্টি ঈশ্বরের আজ্ঞা পালন করতে ব্যর্থ হয়, তাহলে তো ঈশ্বরের বাক্য আর প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হবে, তাই না? শয়তান হয়তো এভাবেই ঈশ্বরের ন্যায় বিচারকে চ্যালেঞ্জ করতে চায়, আর হয়তো নিজের বিচার থেকেও রক্ষা পেতে চায়। কিন্তু সে কি সফল হয়? না, এখানেই প্রকাশিত কালাম 12 অধ্যায়ের মূল বার্তাটা। সত্য কোণে বা শহীদ সাক্ষীগণ মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকেন। যেমন 11 পদে বলা হয়েছে, আর তাহারা মিশে শাবকের রক্তের দ্বারা ও আপনাদের সাক্ষ্যের বাক্য দ্বারা তাহাকে শয়তানকে জয় করিয়াছে। তারা মৃত্যু পর্যন্ত আপনাদের প্রাণপ্রিয় জ্ঞান করে নাই। ঠিক, তারা খ্রিস্টের রক্ত এবং নিজেদের জীবনের সাক্ষ্যের মাধ্যমে শয়তানকে পরাজিত করে। ব্যাখ্যায় আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য উল্লেখ করা হয়েছিল, কোনে কার কথা শুনে। হ্যাঁ, এটা খুব জরুরি। কনে কেবল তার বরের অর্থাৎ খ্রিস্টের বাক্য বা বীজ গ্রহণ করেন। বীজ বলতে এখানে ঈশ্বরের বাক্য বোঝানো হয়েছে, যেমন লুক 8 অধ্যায়ে আছে। তার মানে সত্যমণ্ডলী কেবল খ্রিস্টের শিক্ষা আর ঈশ্বরের বাক্যকেই ভিত্তি, মানে অন্য কিছু নয়।
একদম, অন্য কোনো মানবীয় দর্শন বা জগতের প্রলোভনকে নয়। এটাই তার বিশ্বস্ততার প্রমাণ। কিন্তু গণিকা, সে বিভিন্ন মতবাদ গ্রহণ করে নিজেকে কলুষিত করে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই সূর্য পরিহিতা নারী এক অবিশ্বাস্য রকম গভীর আর বহুমাত্রিক প্রতীক। কোনো একজন ব্যক্তি বা জাতি নয়, বরং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত এক বিশাল জনসমষ্টির প্রতিচ্ছবি, যা যুগ যুগ ধরে টিকে আছে। একদম, তিনি খ্রিস্টের আলো আর মহিমায় আবৃত, চাঁদের মতো কঠিন সময়েও বিশ্বস্ততার সাক্ষ্য বহনকারী, আর প্রেরিত নেতা ও শহীদদের মতো তারার মুকুটে ভূষিত। এই নারী এক নিরন্তর মহাজাগতিক সংগ্রামে শয়তানের বিরুদ্ধে লিপ্ত, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি আর খ্রিস্টের রক্তের শক্তিতে তিনি শেষ পর্যন্ত বিজয়ী হন। সত্যি এক শক্তিশালী আশা আর প্রতিশ্রুতির ছবি। তাহলে আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, যা নিয়ে তারা ভাবতে পারেন। হ্যাঁ, প্রশ্নটা হতে পারে এমন: এই সূর্য পরিহিতা নারীর প্রতীক, অর্থাৎ ঈশ্বরের বিশ্বস্ত মণ্ডলীর এই চিত্র, এটা আজকের দিনে একজন বিশ্বাসীকে তার নিজের ভূমিকা, তার পরিচয়, তার দায়িত্ব বুঝতে কিভাবে সাহায্য করতে পারে? বিশেষ করে যখন চারপাশে সত্য আর মিথ্যার এত মিশ্রণ দেখা যায়, তখন খ্রিস্টের সত্যিকারের মণ্ডলী, মানে কোনে, আর আপাত দৃষ্টিতে ধার্মিক কিন্তু আসলে পথভ্রষ্ট বা ভ্রষ্ট ব্যবস্থার, মানে গণিকার মধ্যে পার্থক্য একজন কিভাবে নিরূপণ করতে পারে? এটা সত্যি এক গভীর চিন্তার বিষয়। আজকের মতো এখানেই শেষ করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই।